বন্ধুরা, পশ্চিমবঙ্গে ইতিমধ্যেই আয়ুষ্মান ভারত কার্ড কিন্তু আবেদন শুরু হয়ে গেছে। প্রথমে বলে রাখি, দেখুন এই যে কার্ডটার আবেদন, এটা কিন্তু আপনি অনলাইনে করতে পারবেন না। এটা আপনাকে করতে হলে আপনাকে সম্পূর্ণভাবে অফলাইনে করতে হবে। এবার কিভাবে অফলাইনে করবেন দেখুন, 15, 16, 17 ইতিমধ্যেই কিন্তু ক্যাম্প চলছে। ওকে, তো আপনি সেই ক্যাম্পে গিয়ে, জনকল্যাণ শিবির ক্যাম্পে গিয়ে কিন্তু আপনি এই কার্ডের জন্য আবেদন করতে পারেন। যেমনটা হয়েছিল আমাদের আগের সরকারের সময়, যেমন তাদের দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে, ঠিক আছে, স্বাস্থ্যসাথী কার্ড যে আমরা করেছিলাম, যেখানে শুধুমাত্র পরিবারের যে কোনো একজন নয়, পরিবারের সকল সদস্যের ওখানটায় নথিভুক্তিকরণ ছিল এবং প্রত্যেকে কিন্তু এক ধরনের সুবিধা পেতেন। ঠিক আছে, একটা হচ্ছে কি বিমার সুবিধা পেতেন। এবারে বিষয়টা হচ্ছে যে আয়ুষ্মান ভারত যে কার্ডটা, ঠিক আছে, এটা কিভাবে আপনারা ফর্ম ফিল আপ করবেন এবং সবচেয়ে ভাইটাল যে শেষের স্টেপটা, যেটা অনেকেই ভুল করে থাকে সাধারণত, যার জন্য অনেকেরই আবেদন কিন্তু বাতিল হয়ে যায়, সেটাও নিয়ে কিন্তু আমি আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সুতরাং বন্ধুরা, ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখবেন, কোনো তথ্য মিস করবেন না। আর চ্যানেলে যদি একেবারে নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন নতুন প্রকল্পের আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো দেখুন, এখানটায় আমি যে ফর্মটা ওপেন করেছি সেখানে স্পষ্ট লেখা আছে, ঠিক আছে, যে আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, ঠিক আছে, নিউ এনরোলমেন্ট ফর্ম, অর্থাৎ নতুনভাবে যারা অ্যাপ্লিকেশন করতে চাইছেন তাদের জন্য, ওয়েস্ট বেঙ্গলে যারা নতুনভাবে আবেদন করতে চাইছেন তাদের জন্য। তো এখানে সর্বপ্রথম ডান দিকে আমরা দেখতে পাচ্ছি এই ফর্মটা কোথায় পাবেন সেটা আমি বলে দিই। ফর্মটা বন্ধুরা আপনারা কিন্তু পেয়ে যেতে পারেন ক্যাম্পের মাধ্যমে। হ্যাঁ, আর যে ক্যাম্প বসছে, ঠিক আছে, সেই ক্যাম্পের মাধ্যমে কিন্তু আপনি ফর্মটা পেয়ে যেতে পারেন। ঠিক আছে, সেখানে ক্যাম্পে গেলে আপনি আয়ুষ্মান ভারত ফর্ম বললে ওনারা দিয়ে দেবেন। এবার যথারীতি ফর্মটা ফিল আপ করে ডকুমেন্ট সাবমিট করে আপনি কিন্তু এই স্বাস্থ্যসাথীর মতোই এই কার্ডের সুযোগ সুবিধা নিতে পারেন। ওকে, তো বন্ধুরা, এখানে কিন্তু যেমনটা আমরা দেখলাম যে লক্ষ্মীর ভাণ্ডারে অ্যাপ্লিকেশনের সময় গোটা হেড অফ দ্য ফ্যামিলির সমস্ত ডিটেলস নেওয়া হয়েছে, ঠিক আছে, সেরকমভাবে কিন্তু সবার ডিটেলস কিন্তু সেরকমভাবে নেওয়া হবে। তো একদম টপ রাইট কর্নারে আমরা দেখতে পাচ্ছি যে এখানটায় হচ্ছে কি ডেট মেনশন করতে বলেছে। এখানে যেদিনকে আপনি আবেদনটা জমা দেবেন সেদিনকে আপনার ডেটটা দিতে হবে। তারপরে বেসিক কিছু ডিটেলস এখানে বেনিফিশিয়ারি দিতে হবে, অর্থাৎ উপভোক্তাদের দিতে হবে কি, হেড অফ দ্য ফ্যামিলির আধার কার্ড নাম্বার দিতে হবে, হেড অফ দ্য ফ্যামিলির নাম দিতে হবে, রেশন কার্ড নাম্বার দিতে হবে এবং রেশন কার্ডের ক্যাটাগরি কোনটা সেটা কিন্তু এখান থেকে সিলেক্ট করতে হবে। ঠিক আছে, এর মধ্যে থেকে যে কোনো একটা ক্যাটাগরি দেখতে পাবেন আপনাদের যেতে লেখা আছে। এবারে আধার লিঙ্ক মোবাইল নাম্বার দিতে হবে, যেন আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা যে মোবাইল নাম্বার হেড অফ দ্য ফ্যামিলির, তার কিন্তু এখানে পুট করতে হবে। হেড অফ দ্য ফ্যামিলির ছেলে না মেয়ে না অন্য কিছু, সেটা কিন্তু এখানে পুট করতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, অর্থাৎ হেড অফ দ্য ফ্যামিলির ডেট অফ বার্থ কত, অ্যাজ পার দ্য আইডি, ঠিক আছে, আধার কার্ড দেখে কিন্তু আপনি ওখানটা পুট করবেন। ওকে, এবং তারপরে কিন্তু এখানে ফুল অ্যাড্রেসটা এখানে চাওয়া হয়েছে, যে যার ফুল অ্যাড্রেসটা কিন্তু এখানটায় দেবেন। দেওয়ার পরে এখানে স্পেসিফিকলি ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে বলবে বা ডিস্ট্রিক্ট লিখতে বলবে, তারপরে ব্লক লিখতে বলবে, গ্রাম পঞ্চায়েত লিখতে বলবে। হ্যাঁ, এর সঙ্গে সঙ্গে কিন্তু তারপরে ফ্যামিলি হেড নেম, টোটাল ফ্যামিলি নাম্বার, প্যান নাম্বার, এগুলো কিন্তু লিখতে বলবে। ওকে, তো এই ছিল, ঠিক আছে। তারপরে এখানটায় পরবর্তীকালে যে ইলেকট্রাল ডিটেলস, অর্থাৎ এপিক নাম্বার, ঠিক আছে, এপিক নাম্বার এখানটায় দিতে হবে আপনার, ঠিক আছে, মানে যে যার নামে হচ্ছে হেড অফ দ্য ফ্যামিলি, এপিক নাম্বারটা এখানটা দিতে হবে। তারপরে অ্যাসেম্বলি নাম্বার এখানে পুট করতে হবে, যেটা আপনি ECI.net অ্যাপ থেকে বের করতে পারেন, ঠিক আছে, বা এই যে কারেন্ট বর্তমান যে ভোটার লিস্ট, সেখানেও কিন্তু আপনি আপনার পার্ট নাম্বার এবং এসি নাম্বার পেয়ে যাবেন, অ্যাসেম্বলি নাম্বার। ওকে, অর্থাৎ বিধানসভা, কোন বিধানসভার আন্ডারে আপনি করছেন, এবং একইভাবে আপনি সিরিয়াল নাম্বারটাও কিন্তু পেয়ে যাবেন। তার জন্য আপনাকে কী করতে হবে, আপনাকে কিন্তু ECI.net অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করতে হবে, করে নিজের এপিক নাম্বারটা পুট করলে আপনি কিন্তু সিরিয়াল নাম্বার, পার্ট নাম্বার এবং এসি নাম্বার সবটাই কিন্তু পেয়ে যাবেন। তারপরে এখানে স্বাস্থ্যসাথী কার্ড যেহেতু আপনার আগে ছিল, তার কিন্তু এখানে ডিটেলস চাওয়া হয়েছে, অর্থাৎ আপনাকে কিন্তু স্বাস্থ্যসাথী কার্ডের যে নাম্বার সেটা কিন্তু এখানে পুট করতে হবে। যদি আপনি স্বাস্থ্যসাথী কার্ড করিয়ে থাকেন তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এখানে একটা 17 ডিজিটের একটা URN নাম্বার আছে, সেই নাম্বারটা কিন্তু আপনারা কার্ডে পেয়ে যাবেন, সেই কার্ড থেকে কিন্তু করতে পারবেন। এবারে বলা হচ্ছে এলিজিবিলিটি প্যারামিটার্স, অর্থাৎ ফর রুরালস এরিয়াতে হচ্ছে কি থাকলে, ঠিক আছে, অর্থাৎ আপনি যদি গ্রাম বা এরকম জায়গায় থাকেন, গ্রামীণ এলাকায় থাকেন, তাহলে আপনার কী কী ক্রাইটেরিয়া চাওয়া হয়েছে, তাহলেই হয়তো আপনি পাবেন, নাহলে কিন্তু পাবেন না। ঠিক আছে, এখানে আমি এক এক করে প্রতিটা ডিটেলস বলে দিচ্ছি, যেটা আপনার জন্য অ্যাপ্লিকেবল হবে সেইটাই কিন্তু আপনি টিক করবেন, নচেত টিক করার কোনো প্রয়োজনীয়তা নেই। ওকে, তো যারা রুরাল এরিয়া থাকেন তাদের কি চাওয়া হয়েছে দেখুন, অনলি ওয়ান রুম উইথ কাঁচা ওয়ালস অ্যান্ড কাঁচা রুফস, ঠিক আছে, আপনার কি একটা শুধুমাত্র রুম আছে, ঠিক আছে, মানে কাঁচা দেওয়াল এবং কাঁচা যদি থাকে, একটি মাত্র রুম, ঠিক আছে, যদি মানে আপনার গ্রামে বাড়ি আছে কিন্তু একটি মাত্র আর কি ঘর, আর কি একটা মাত্র রুম আছে, যদি ইয়েস হয় ইয়েস, যদি নো হয় নো, ঠিক আছে। তারপরে দেখুন নো অ্যাডাল্ট মেম্বার বিটুইন এজ 16 to 59, ঠিক আছে, কোনো রকম অ্যাডাল্ট মেম্বার, ঠিক আছে, 16 বছর থেকে 59 বছরের কি আছে সেটা হচ্ছে কি এখানটায় দিতে হবে। ওকে, তারপরে দেখুন এখানে ফিমেল হেডেড হাউস হোল্ড, অর্থাৎ কি আপনার পরিবারের, ঠিক আছে, মানে মাথা যে তিনি কি মহিলা, ঠিক আছে, তার মাথায় কি কোনো রকম প্রাপ্তবয়স্ক পুরুষ মেম্বার আছে সেটা এখানটায় দিতে হবে ইয়েস নোতে। ডিজেবল মেম্বার অফ নো অ্যাভেলেবল বডি অ্যাডাল্টস মেম্বার, যদি কারোর হচ্ছে কোনো রকম প্রতিবন্ধকতা থাকে সেটা কিন্তু ইয়েস নো করতে হবে। SC/ST হোল্ডার কি, যদি হাউস হোল্ড হয় তাহলে সেটা এখানে টিক করতে হবে ইয়েসে। ল্যান্ডলেস হাউস হোল্ড ড্রাইভিং মেজর পার্ট অফ দেয়ার ইনকাম ফ্রম ম্যানুয়াল ক্যাজুয়াল লেবার,
ঠিক আছে, মানে নিজে থেকেই কিন্তু কাজ করেই কি আপনাদের সংসার চলে সেটা কিন্তু এখানটা দিতে হবে। ওকে, এবং লিভিং অন আর্মস এগুলো যেগুলো আপনাদের জন্য হচ্ছে কি অ্যাপ্লিকেবল হবে না সেটা কিন্তু দেওয়ার কোনো প্রয়োজনই নেই। ইয়েসও টিক করার দরকার নেই, নোতেও টিক করার দরকার নেই। ঠিক আছে, তো এই জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু যারা রুরাল এরিয়াতে আছেন, ঠিক আছে, অনেকগুলো আপনাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেবল নাও হতে পারে, তাহলে সেক্ষেত্রে আপনি করবেন না। ঠিক আছে, আরবান এরিয়াতে র্যাক পিকার, বেগার, ডোমেস্টিক ওয়ার্কার, ঠিক আছে, হ্যাঁ মানে তারপরে হচ্ছে কি স্ট্রিট ভেন্ডার কোনটা, কবলার, ঠিক আছে, যেটা যেটা আপনার সঙ্গে অ্যালাইন হবে সেটা কিন্তু আপনি দিতে পারেন। ঠিক আছে, ওয়াশার মেশিন, চৌকিদার, ইলেকট্রিশিয়ান, মানে এখানে পেশাগুলো দিয়েছে। আপনি যদি আরবান এরিয়াতে থাকেন শুধুমাত্র পেশা দিলেই কিন্তু হয়ে যাবে, আপনাকে আদার্স কোনো ইনফরমেশান দিতে হবে না তাকে। ঠিক আছে, অ্যাডিশনাল ইনফরমেশান কিছু লাগবে। ঠিক আছে, মানে 70 বছরের নিচে কেউ কি আছে, ঠিক আছে, তাহলে এখানে টিক করতে হবে। এবারে কেউ যদি কোনো আশাকর্মী বা এরকম ধরনের কোনো যে অঙ্গনারী প্রকল্পের সঙ্গে যুক্ত এরকম কেউ কাজ করে তাহলে কিন্তু সেটা এখানটা আপনাকে দিতে হবে, যদি না করে তাহলে দেওয়ার দরকারই নেই। ঠিক আছে, এছাড়াও ঠিক আছে আরও অ্যাডিশনাল ক্রাইটেরিয়াতে যেটা বলা হয়েছে সেটা হলো ফ্যামিলির ইনকাম 8 লাখ পার ইয়ার। 8 লাখের নিচে কি আছে না ওপরে আছে সেটা এখানটা আপনাকে দিতে হবে। ঠিক আছে, ইনকাম ট্যাক্স কি কেউ দিচ্ছে তাহলে এখানটা দিতে হবে। ঠিক আছে, তারপরে এসআইআর 2026-এ কি নাম উঠেছিল তাহলে দিতে হবে, যদি নাম না উঠে থাকে তাহলে ইয়েস নো যেটা দিতে হবে। পেন্ডিং কি হয়ে আছে ট্রাইব্যুনালে, যদি হ্যাঁ হয় তাহলে হ্যাঁ, যদি না হয় না। পেন্ডিং সিএ অ্যাপ্লিকেশান দেওয়ার প্রয়োজন নেই যদি আপনার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল না হয়। বেনিফিশিয়ারি নেম ডিলেট ফ্রম অন্নপূর্ণা যোজনা বেনিফিশিয়ারি লিস্ট, ঠিক আছে, এরকম কি হয়েছে না। তারপরে ব্যাস এই কয়েকটা কনসেন্ট, দেখুন পরিষ্কার কথা, এখানে যে সমস্ত ক্রাইটেরিয়াগুলো দেওয়া আছে আপনি শুধুমাত্র যেটুকু প্রয়োজন মনে করবেন এবং আপনার জন্য যেটুকু অ্যালাইন মনে হচ্ছে, ঠিক আছে, প্রাসঙ্গিক মনে হচ্ছে সেটাই করবেন, আদারওয়াইজ ছেড়ে দেবেন। এখানে কিন্তু কোনো রকম বাধ্যবাধকতা নেই। তারপরে এখানে সেলফ ডিক্লারেশন আছে, এখানটা টিক করবেন। করার পরে এখানে হচ্ছে কি সিগনেচার বা থাম ইমপ্রেশন, যারা সই করতে না পারেন তাদের থাম ইমপ্রেশন দিতে হবে। ঠিক আছে, তারপর এখানটায় এই যে পার্টটা এটা কিন্তু ওখান থেকে আপনার ক্যাম্প থেকে হচ্ছে কি আপনাকে ছিঁড়ে দেওয়া হবে বেসিক্যালি। ঠিক আছে, আর এইটা অফিসে ব্যবহার করা হবে। ওকে, তো এটা হচ্ছে কি অফিসে আপনার ব্যবহার করা হবে, এছাড়া কিন্তু আদার্স কিন্তু কিচ্ছু নেই। ঠিক আছে, তো ওই জন্য বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব নিজের এবং নিজের পরিবারের, ঠিক আছে, এই ফর্মটা কিন্তু ফিল আপ করে নিন। ঠিক আছে, এটা অফিস ইউজ অনলি। ঠিক আছে, হ্যাঁ, এবং এইটা হচ্ছে কি আপনার যে ক্যাম্প সেখানে হচ্ছে কি এটাকে ফিল আপ করে ওনারা দেবেন। ঠিক আছে, এবং এই রিসিপ্টটা এইটা হয়তো আপনি আপনার সঙ্গে রাখতে পারবেন, এটা আপনাকে লিখে দেবে, ওখান থেকে লিখে দেবে আপনার আধার নাম্বার, অ্যাপ্লিকেশন নাম, রেশন কার্ড নাম্বার, জেন্ডার, ডেট অফ বার্থ। এবারে এরকমভাবে কিন্তু আপনি আপনার আয়ুষ্মান ভারত যে কার্ডটা সেটা পেতে পারেন, যেখানে আপনি যেটা বলা হচ্ছে যে 5 লাখ টাকা পর্যন্ত কিন্তু আপনি আপনার ইন্স্যুরেন্স কিন্তু ক্লেম করতে পারেন। ঠিক আছে, যেটা আপনার এক প্রকার মেডিকেল এমার্জেন্সিতে অনেক টাকা খরচ বাঁচাবে। ঠিক আছে, তো সমস্ত পয়েন্ট আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পেরেছেন। এই ফর্মটি আপনি পেয়ে যাবেন আমাদের ডিসক্রিপশানে, হয়তো আমরা সম্ভব হলে লিঙ্ক দিয়ে দেবো, নাহলে কিন্তু আপনারা অফলাইন থেকে গিয়ে, ঠিক আছে, যে জনকল্যাণ শিবির সেখান থেকে গিয়ে কিন্তু ইতিমধ্যে ফর্ম ফিল আপ চলছে এবং আবেদন চলছে, আপনারা কিন্তু যথারীতি আবেদন করে ফেলতে পারেন। তো বন্ধুরা এই ছিল আজকের সম্পূর্ণ তথ্য, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দেবেন, যাতে ফিউচারে নতুন নতুন আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে। টিল দেন টাটা, বাই বাই, টেক কেয়ার, ভালো থাকবেন।